আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রথমেই কিন্তু দেখতে পাচ্ছেন আমার বাসায় গেস্ট এসেছে। ও হচ্ছে আমার মামাতো দেবর। ওই দিন যে ইতালি থেকে এসেছিল তার ছোট ভাই ও। তো ও আজকে আমাদের বাসায় থাকবে আজকে রাতে, কারণ আগামীকাল হচ্ছে ওর ইতালি থেকে ওর ওয়াইফ আসবে, ওর শ্বশুর আসবে। তো এর জন্য ও আমাদের বাসায় এসেছে। ও হচ্ছে আগামীকালকে আমাকে নিয়ে যাবে ওদের বাসায়, তাই আগের দিন রাতে আমাদের বাসায় এসে পড়েছে। আর ও হচ্ছে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে জব করে, তো এর জন্য ও ওইখানেই থাকে 4-5 দিন। তো 2 দিন সপ্তাহে ছুটি পায়, 2 দিনের জন্য ও বাসায় আসে। তো আজকে যেহেতু আমাকে নিতে এসেছে, ও আমাকে নিয়ে যাবে, তাই হচ্ছে আমাদের বাসায় এসেছিল। আর ও কিন্তু আমাদের জন্য খাবারও নিয়ে এসেছিল। ও হচ্ছে পাপড় ডাম নিয়ে এসেছিল, আর হচ্ছে ল্যাম্ব বিরিয়ানি নিয়ে এসেছিল। আর বিরিয়ানিগুলো তো মানে কি বলবো, অনেক মজা ছিল। তো এগুলা খেয়ে দিয়ে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। তো এই তো সকাল হয়ে গিয়েছে, আমরা হচ্ছে রেডি হয়ে নিচ্ছিলাম। আমি আরিশ আমরা আগেই রেডি হয়েছি, আর আমার দেবরকে উঠিয়ে দিয়েছি, বললাম যে তুমি রেডি হয়ে নাও। তারপর আরিশ তো মহা খুশি। সে বুঝতে পেরেছে সে যে বাহিরে যাবে। সে রেডি হয়ে খালি ছোটাছুটি করছিল ঘরের মধ্যে। আর তখন হচ্ছে 10:30টার মতো বাজে। আর আজকে তো আরিশ তাড়াতাড়ি উঠে গিয়েছে। আর বাহিরে প্রচুর রোদ উঠেছে আজকে। ভালো মানে অনেক সুন্দর ওয়েদার যাচ্ছিল আজকের দিনটা। আর এই তো আমরা বের হয়ে গিয়েছি, আমি, রাহাত, সিয়াম, তারপরে আরিশ, আমরা এই 4জন যাচ্ছিলাম। রাহাত হচ্ছে আমাদের মেন রোডের থেকে চলে যাবে, ও হচ্ছে কাজে যাবে। আর আমি আর সিয়াম হচ্ছে টুকিটাকি কেনাকাটা করব। যেহেতু সিয়ামের ওয়াইফ আসবে আজকে, তাই ও হচ্ছে ওর বউকে সারপ্রাইজ দিবে। এর জন্য আমাদের বাসায় মানে আমাকে নিতে এসেছে যে ভাবি আপনি একটু আমাকে রুমটা সাজিয়ে দিবেন। তো এর জন্য আমি বলেছি যে ঠিক আছে, আমি যাব তোমার সাথে, অসুবিধা নেই। তো এর জন্য আগে হচ্ছে আমরা কেনাকাটা করব, রুম সাজাতে যা যা লাগে আর কি। এর জন্য আমরা হচ্ছে প্রথমে গ্রিন স্ট্রিট যাচ্ছিলাম। তো গ্রিন স্ট্রিটে তো প্রচুর লোক। আর কালকে থেকে হচ্ছে আবার নাকি লকডাউন দিয়ে দিয়েছে শুনলাম। আর এত ভিড় ছিল যে মানে অনেক লোক ছিল প্রতিটা দোকানে। আর এই তো দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর লেহেঙ্গা, শাড়ি, 3 পিস, মানে দেখলে চোখটা জুড়িয়ে যায় একদম, এইরকম একটা অবস্থা। অনেক সুন্দর লাগে আমার এগুলা দেখতে। গর্জিয়াস ড্রেস দেখতে ভালো লাগে, বাট পরতে অত বেশি ভালো লাগে না, কারণ গর্জিয়াস ড্রেসগুলা হচ্ছে কোনো পার্টি বা কোনো বিয়ের অনুষ্ঠান এগুলা ছাড়া পরা যায় না। তাই মানে দেখতেই ভালো লাগে আমার। আসলে এগুলা আমার কয়েকটাই আছে এরকম পার্টি ড্রেস, কিন্তু ওরকম ভাবে পরা হয় না এগুলা অনুষ্ঠান ছাড়া। তো এই তো আমরা প্রথমে এসেছি সুপার ড্রাগে। ও হচ্ছে ওর ওয়াইফের জন্য পারফিউম কিনবে। তার জন্য বললাম আসো আমরা সুপার ড্রাগে যাই। তো এর জন্য আমরা এই সুপার ড্রাগে এসে পড়েছি। আর এখন আমরা কেনাকাটা করব। আর আমরা কিন্তু সুপার ড্রাগ থেকে বের হয়ে গিয়েছি। এখন হচ্ছে আমরা পাউন্ড ওয়ার্ল্ডে যাব। ওইখানে দেখব যে রুম সাজানোর জন্য কিছু পাওয়া যায় কিনা। তো প্রথমেই আমরা যেই পাউন্ড ওয়ার্ল্ড ছিল ওইটাতেই ঢুকেছি। তো ওইরকম কিছু পাইনি এটাতে, তাই ওইরকম কিছুই কেনা হয় নাই। একদম নর্মাল এই দোকান থেকে হচ্ছে গিফট র্যাপিং পেপার, যেটা মানে গিফট প্যাকেট করার, সেই র্যাপিং পেপারটাই কেনা হয়েছিল, আর কিছুই কেনা হয়নি। আর আরিশ তো কুলে উঠতে চাইছিল অনেক, ও বিরক্ত হচ্ছিল প্রচুর। এর জন্য আসলে ওইভাবে এই দোকানে বেশিক্ষণ আমরা টাইমও ওয়েস্ট করিনি। আর এটা হচ্ছে আরেকটা দোকান, এটা থেকে আমরা কার্ড দেখছিলাম যে সুন্দর কোনো কার্ড পাই কিনা দেওয়ার জন্য, কিন্তু এমন একটা অবস্থা ছিল এখানে বেশিরভাগই হচ্ছে অ্যানিভার্সারি, তারপরে বার্থডে কার্ড,
মানে এইসব কার্ডই বেশি। আর ক্রিসমাসের কার্ড ছিল, এর জন্য ওইখান থেকে আমাদের কার্ডও নেওয়া হয়নি। তো প্রথমে আমরা টেস্কোতে ঢুকতে চাইলাম, টেস্কোতে দেখলাম বিশাল লম্বা লাইন, তার জন্য আমরা আইসল্যান্ডে ঢুকে গিয়েছি। আর সিয়াম হচ্ছে অনেক চকলেট কিনছিল, ও বলছিল ভাবি আমার ওয়াইফ চকলেট অনেক বেশি পছন্দ করে। আর সিয়ামের যেহেতু ছোট ছোট আরো 2টা ভাই বোন আছে, আর সিয়ামের আজকে হচ্ছে শালিও আসবে, তাই ও হচ্ছে প্রচুর চকলেট নিচ্ছিল, দেখতেই পাচ্ছেন। ও হচ্ছে ওর হাত ভরে গিয়েছিল। তারপরে আমি বললাম যে দাঁড়াও, আমি তোমার জন্য, আমি তোমাকে হেল্প করতেছি। পরে হচ্ছে আমি একটা ট্রলি এনে দেই ওকে চকলেট নেওয়ার জন্য। আর ও প্রচুর চকলেট কিনেছে, মানে আমি অবাক হয়ে গিয়েছি যে এত চকলেট কিভাবে খাবে, ওর দাঁত তো নষ্ট হয়ে যাবে, মানে এরকম আমি ওকে বলছিলাম। আর ও তো বলছে আরে কিছু হবে না, খেতে পারবে, অনেক দিন লাগিয়ে খাবে, কিছু হবে না, এরকম নিচ্ছিল অনেক চকলেট। আর এই তো আমরা চকলেট কিনে টিনে আমরা বের হয়ে বাস স্ট্যান্ডে এসে পড়েছি, কারণ মামিদের বাসায় যেতে হবে, মানে সিয়ামদের বাসায়। তো আরিশ তো পুরাই রিল্যাক্সে ছিল তখন, বাসে উঠে পড়েছি আমরা। সে তো পুরা আরাম, মানে বাসে উঠলেই সে শান্তি, মানে একটা ফিলে চলে যায়, চুপচাপ থাকে একদম, কোনো কথা নেই তার। আর এই তো আমরা যাচ্ছিলাম মামিদের ওইখানে। আর মামিদের বাসায় যাওয়ার আগে হচ্ছে আমরা আরো 2-3টা দোকানেও যাব, কারণ আমাদের কেক কেনা দরকার। আর হচ্ছে টুকিটাকে আরো কিছু কেনা বাকি ছিল, একটা কিনি তো আর একটা মনে হয় যে সিয়াম এটা তো কেনা দরকার, বা সিয়াম বলে ভাবি এটা তো কেনা হয়নি। পরে আমি বললাম চলো অসুবিধা নেই, তোমাদের ওইখানে অনেক দোকান আছে, ওইখান থেকে আমরা কিনে নিব। তো আমরা এর জন্য ওয়েট করছিলাম কখন যাব। এই তো আমরা কেক নিতে এসেছি। আমরা যে আজকে সিয়াম নাকি বলছে ভাবি কেকও নিতে হবে, কেক কাটবো। তাই আমি বললাম চলো কেক নেই। পরে আমরা এই দোকানটাতে এসেছিলাম কেক নেওয়ার জন্য। আর আমরা দুজনই প্রচুর ক্ষুধার্ত ছিলাম, আমরা সকালে এত তাড়াহুড়া করে বের হয়েছি যে আমরা নাস্তাও করতে পারিনি। তাই এই দোকান থেকে আমরা হচ্ছে ল্যাম্প স্যান্ডউইচ হইতে পারে ওটা, আমার আসলে ঠিক খেয়াল নেই। হ্যাঁ, ল্যাম্প স্যান্ডউইচ আমরা খেয়েছিলাম দুইজনই। আর আমরা কেক দেখছিলাম, আর এত সুন্দর সুন্দর কেক, আসলে দেখলেই চোখটা জুড়িয়ে যায়। আমরা কেক টেক নিয়ে কিন্তু বাসায়ও চলে এসেছি, দেখতেই পাচ্ছেন। আরিশ তো এসেই তার দাদা ভাইয়ার কোলে উঠে পড়েছে। আর এই তো আমরা কিন্তু এখন রুম সাজানো ব্যস্ত, কারণ আমি অনেক তাড়াহুড়া করছিলাম, কারণ আমি ভেবেছিলাম এসে পড়বো বাসায়, তাই হচ্ছে আমরা সাজানো শুরু করে দিয়েছি যে টাইম ওয়েস্ট করা যাবে না, আসলে আমরা সাজিয়ে ফেলি রুমগুলো। তো এই তো, ওই তো দেখতে পাচ্ছেন সাইমন, সিয়াম, সাকিম, লুনা আর আমরা এই কয়জন মিলে সাজাচ্ছিলাম রুমটা। আর অনেক এনজয় করছিলাম, অনেক গল্প করছিলাম, মজা করছিলাম আমরা সবাই মিলে। ভালোই মজা হয়েছে আজকে। আর এই তো দেওয়ালটা কিন্তু আমি সাজিয়ে নিয়েছি, আর হচ্ছে এই সাইডে খাটটাও আমি বেলুন দিয়ে সাজিয়ে নিচ্ছিলাম। আর আরিশ তো মহা খুশি, তার দাদা ভাইয়ের কোলে উঠতে পারলেই সে খুশি, আর মামাকে অনেক পছন্দ করে।
আর লুনা তো অনেক দুষ্টামি করছিল। আর সিয়াম তো মহা খুশি, তার আজকে বউ আসবে। আর অনেক মজা করছিলাম ওর সাথে আমরা। আর ওকে অনেক চেঁচাচ্ছিলাম এইটা ওইটা বলে। এই তো সাজাচ্ছি আমরা, দেখতেই পাচ্ছেন। আবার সবাই খুশি মুড আমাদের। আর এর মাঝে কিন্তু আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম দুপুরের। আর আজকে বাহিরে রোদ ছিল প্রচুর, আর ঘর সাজাতে গিয়ে, আর এই রুমটা যেহেতু ছোট, তাই হচ্ছে গরমে সবাই ঘেমে গিয়েছিলাম। আর এই তো দেখতে পাচ্ছেন সুন্দর একটা কুশন। এই কুশনে হচ্ছে সিয়াম আর সিয়ামের ওয়াইফের ছবি দেওয়া ছিল। কুশনটা তো খুবই সুন্দর। আর এই তো সিয়াম ওই যে পারফিউম নিয়ে এসেছিল, সেই পারফিউমটাও আপনাদেরকে একটু দেখালাম। আর এই তো দেখতেই পাচ্ছেন আমরা একটা কার্ড এনেছিলাম, সেই কার্ডে হচ্ছে সিয়াম লিখছে কি লিখবে ও। আর আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে ও কি লিখতেছিল। আর এখন আমি কার্ডটা প্যাকেট করছিলাম, কারণ এটা খাম ছিল যেহেতু কার্ডের, এর জন্য আমি বলছিলাম যে খামের ভিতর ঢুকিয়ে রাখি। আর কার্ডটা কিন্তু অনেক সুন্দর ছিল। আর এই তো সন্ধ্যা হয়ে গিয়েছে, সিয়াম অলরেডি চলে যাবে ওর ওয়াইফকে আনতে এয়ারপোর্টে। তা আমি হচ্ছে বিছানাটা সাজিয়ে নিচ্ছিলাম, ওর পারফিউম, তারপর হচ্ছে অনেক টাইপের চকলেট, এগুলা দিয়ে আমি সাজিয়ে নিচ্ছিলাম সুন্দর করে। আর চকলেট তো মানে বাচ্চারা তো মানে ওর বোন যে লুনা, ও খালি বলছে আমার এটা পছন্দ, আমি এটা খাবো, আমি এটা নিব। আমি বলছিলাম তোমরাই খেতে পারবে সব, আগে সাজিয়ে নেই তারপরে তুমি নিও। আর অনেক মজা করছিলাম। আর আমি জানি না কেন আমার কিন্তু চকলেট ছোটবেলা থেকেই অত বেশি পছন্দ না। এত চকলেট আমার তবুও লোভ লাগছিল না, কারণ দেখতে খুবই ভালো লাগে কিন্তু আমার খেতে অত একটা ভালো লাগে না। আর এই তো আমার কিন্তু সাজানো হয়ে গিয়েছে, এই হচ্ছে ফাইনাল লুক। এটা হচ্ছে আমি ক্যান্ডেল দিয়ে সাজিয়ে দিয়েছিলাম। আর হচ্ছে আমি বলে পানি দিয়ে, ক্যান্ডেল দিয়ে, ফ্লাওয়ার্স দিয়ে আমি সাজিয়ে নিয়েছিলাম। আর ওই তো কার্ডটা কিন্তু আমি খাম থেকে বের করে নিয়েছি, কারণ খামের ভেতর রাখলে কার্ডটা বোঝা যাচ্ছিল না, তাই। আর সুন্দর করে সাজিয়ে দিয়েছি ওর রুমটা। আর ও তো অনেক হ্যাপি, আর বারে বারে আমাকে থ্যাংক ইউ দিচ্ছিল যে ভাবি অনেক সুন্দর হয়েছে। আসলে টুকটাকের মধ্যে যতটুক পেরেছি সাজিয়ে নিয়েছি। আর আজকে হচ্ছে রান্নার শেফ হচ্ছে আমার মামা শ্বশুর। সে হচ্ছে এলো চিকেন মাখিয়ে নিচ্ছিল, আর একটা খিচুড়ি রান্না করেছিল এই চিকেন দিয়ে, অনেক মজা হয়েছিল খিচুড়িটা। আর এই তো আরিশও ঘুম আসছিল, ও বিরক্ত করছিল অনেক, ওকে জোর করে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর ঘুম থেকে উঠেই তার মুড অনেক অফ ছিল। তারপর হচ্ছে ওকে আমি এরকম বসিয়ে দোলনার মতো দিচ্ছিলাম যে তুমি একটু চুপচাপ থাকো। তারপর ও একটু চুপচাপ ছিল। আর ওর চাচু আর ওর বাবাও আসেনি, তাই ও একা থাকলে আমাকে একটু বেশি জ্বালায় কোথাও গেলে। আর এই তো দেখতে পাচ্ছেন মামা কিন্তু খিচুড়ি রান্না করা শেষ। আর আরিশ তো রান্নাঘর থেকেই বের হবে না, সে শুধু রান্নাঘরেই থাকবে, ড্রয়িং রুমে থাকবেই না। আর এই যে এই দেশে যেহেতু জানলা খুলে রান্না করা যায় না, গন্ধ হয়ে যায় জামা কাপড় একদম, তাই আমরা চাচ্ছিলাম না যেতে রান্নাঘরে, কিন্তু ও শুধু রান্নাঘরেই যাবে। কি আর করার, রান্নাঘরেই থাকো তুমি। তারপরে এই তো সবাই গল্প করছিল।
আর এই যে দেখেন একদম ফাইনাল লুক। আমি সব ক্যান্ডেলগুলো জ্বালিয়ে দিয়েছি। এর মধ্যে কিন্তু সিয়ামের ওয়াইফ ওরা এসে পড়েছে বাসায়। ওরা হচ্ছে সবাই নিচে ছিল, আর আমি সব ক্যান্ডেল জ্বালিয়ে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর এই তো আমাদের রাজকন্যা, অনেক সুন্দর মাশাল্লাহ, সিয়ামের ওয়াইফ। তো ও হচ্ছে ওর চোখ ধরে নিয়ে আসছিল ওপরে সারপ্রাইজ দেওয়ার জন্য, আর ও তো একদম রীতিমতো হাঁ হয়েছিল, অনেক খুশি হয়েছে। মানে ও একদম অবাক ছিল, অনেক খুশি হয়েছে। ও সিয়ামকেও থ্যাংক ইউ দিচ্ছিল, আর সিয়াম বলছিল ভাবি সাজিয়েছে, তখন ও আমাকেও থ্যাংক ইউ দিচ্ছিল। তো ভালোই লেগেছে। আর সবাই তো হুড় হুড় করে ঢুকে গিয়েছে এই ঘরে দেখার জন্য। আর ও তো খালি বলছিল অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে, এরকম বলছিল ও। তো ভালোই দিনটা কাটলো আজকে, অনেক এনজয় করেছি সবাই মিলে। আর এই তো সবাই চকলেট নিয়ে তারপর হুড়াহুড়ি করছিল, ভাগাভাগি করে ফেলেছিল তারা যে কে কয়টা চকলেট নিবে। আসলে তিশাই মনে হচ্ছিল একদম কম পাচ্ছিল এরকম, মানে ওরা এত মানে হুড়াহুড়ি করছিল। এই তো সেই কেকটা এখন কাটা হচ্ছে ড্রয়িং রুমে ওদের। আর লুনা তো ওর ভাবিকে ছাড়া কিছুই বুঝে না, ওর শুধু ভাবি ভাবি ভাবি, মানে অনেক ভাবির বাধক বলে যেটা। আর তৃষা তো অনেক সুন্দর মাশাল্লাহ, সবাই ওদের জন্য দোয়া করবেন। ওরা একদমই নতুন কাপল, আর অনেক সুইট একটা কাপল। আমার তো অনেক ভালো লাগে ওদের। আর এই তো ওইটা হচ্ছে সিয়ামের শালি। আর অনেক মজা করছিল সবাই, আমার হাজবেন্ড তো অনেক হাসির হাসির কথা বলছিল। তো এই তো আমরা এখন চলে যাব বাসায়, সবাই ভালো থাকবেন। ওদের কাছ থেকেও বিদায় নিয়ে নিলাম, এখন আপনাদের কাছ থেকেও আমরা বিদায় নিয়ে নিচ্ছি। আমাদের জন্য সবাই